হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর বাংলা পড়াবো কার দূর কত দূর, লেখক শিবতোষ মুখোপাধ্যায়। অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব মিস করে যাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। একেটা দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দেখো, উপনিবেশে উক্ত চরৈবতী শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িও না। অ্যান্সারটা হবে এগিয়ে যাও। তারপর দেখো, পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে প্রথম বলেন গ্যালিলিও, কোপার্নিকাস না সক্রেটিস? উত্তরটা হবে কোপার্নিকাস। তারপর দেখো, ভাস্কো দা গামা ছিলেন মার্কিন, পর্তুগিজ না গ্রিক? হবে পর্তুগিজ। তারপর দেখো, যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ, প্লবতা, সন্তরণ নিয়ম। এটা হবে মাধ্যাকর্ষণ। তারপর দেখো, আইনস্টাইন ছিলেন সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ শতাব্দীর মানুষ? হবে ঊনবিংশ। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ 2-এর দাগে। এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে ড্যাশ করা টানা নাড়ায়? কত হবে? 400 বার ডানা নাড়ায়। তারপর দেখো, গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাণ হিসাব করে। তারপর দেখো, গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে। তারপর দেখো, মেরু প্রদেশের টারসান প্রতি বছরে 11,000 মাইল একবার উড়ে আসে, আবার ফিরে যায়। তারপর দেখো, এটিপি এর পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তারপর 3 নম্বরে দেখো, অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলি যথার্থ উত্তর দাও। এগুলো তোমরা সব খাতায় লিখে নেবে, কেমন? এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে। দেখো, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। সব শর্ট কোশ্চেন, অ্যামিবা ও প্যারামোসিয়াম। তারপর দেখো, শামুক চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন, সেটি আসলে কি? উত্তর দেখো, সেটি আসলে তার দেহ থেকে বের হওয়া এক প্রকার তরল। তারপর দেখো, আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, সেলটিকে ভবঘুরে বলা হয়েছে কেন? উত্তর দেখো, কারণ আমাদের নিজেদের শরীরের মধ্যে সেলটি যেখানে প্রয়োজন হয় সেখানে পৌঁছে যায়। এখানে শর্ট কোশ্চেনগুলো সব কটাই করবে, তোমাদের পরীক্ষায় আসবে, খুবই আসে পরীক্ষায়, কেমন? বাদ দেবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। কয়েকটি খরগোশ জাতির নাম লেখো। কয়েকটি খরগোশ জাতি হলো বেলজিয়াম খরগোশ, ইতালিয়ান খরগোশ ইত্যাদি। তারপর দেখো, কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে। তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো। উত্তরটা হবে কয়েকটি পতঙ্গ হলো মাছি, মশা, মৌমাছি ইত্যাদি। তারপর দেখো, কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না? কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো। হবে হাঙর, তিমি, অক্টোপাস ইত্যাদি। তারপর দেখো, রক্ষে এই যে, লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন? উত্তর দেখো, অ্যামিবার না থামার কারণটাকে লেখক সৌভাগ্য বলে মনে করেছেন, এবং না থামার কারণে প্রোটোপ্লাজমের চলন আজ অবধি থেমে যায়নি। তারপর দেখো, প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে? এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে। দেখো, প্যারামোসিয়ামের সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বাইরের অংশ আছে, তাদের সিলিকা বলা হয়। এইসব সিলিয়ার ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলে হাজার দাঁড় টানা নৌকার মতো এগোতে বা পিছোতে পারে এই সিলিয়ার সাহায্যে।
তারপর দেখো প্যারামোসিয়ন ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো। উত্তরটা হবে অ্যামিবা ও হাইড্রা। তারপর দেখো তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার। কার চলার ভঙ্গি কথা বলা হয়েছে তা মজার কিভাবে? এভাবে বলেছে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। কেন? বলেছে অ্যামিবার চলার ভঙ্গিটি হলো সে তার দেহের একটি অংশকে সামনের দিকে এগিয়ে দেয়, তারপর সেলের প্রোটোপ্লাজমকে তার মধ্যে ঠেলে গিয়ে সে এগিয়ে যায়। তারপর দেখো গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো। উত্তরটা দেখো গমনে সক্ষম গাছ হলো লাউ কুমড়ো আর গমনে অক্ষম প্রাণী হলো হাইড্রা। তারপর দেখো কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো। উত্তরটা দেখো কয়েকটি হক জাতীয় পাখি হলো বাজ, ঈগল ইত্যাদি। এগুলো সব করবে তোমরা, শর্ট কোশ্চেন খুব আসে এখান থেকে, এগুলো থেকে একটা বাদ দেবে না। দেখো আফ্রিকায় কোন জাতীয় পাখি ওরা ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে? আফ্রিকার ইন জাতীয় পাখি। ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন হয়েছে? উত্তর দেখো ঘোড়ার পায়ের আঙুলে পরিবর্তিত হয়ে খুর হয়েছে। তারপরে পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো। উত্তরটা হবে নিশাচর প্রাণী হলো নেগড়ে। এ কটা গেল শর্ট কোশ্চেন। এবার দেখো 5 নম্বর, এই নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লিখতে হবে। দেখো প্রাণী মাত্রকে খাবার সংগ্রহ করতে হয়। গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে? উত্তর দেখো গাছ না দৌড়েও ক্লোরোফিল ও সূর্যালোকের সাহায্যে তার খাবার সংগ্রহ করতে পারে। তারপর দেখো প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণে প্রাণীরা এক জায়গায় স্থানু না হয়ে থেকে দিকে দিকে পরিভ্রমণ করে। তুমি কি এই মতটাকে সমর্থন করো? তোমার সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, আমি উত্তরটা হবে হ্যাঁ, আমি লেখকের মতকে সমর্থন করি। প্রাণী মাত্রে খাবার সংগ্রহ করতে হয় কারণ প্রাণীদের নিজেদের এক জায়গায় বসে খাবার তৈরি করার মতো কোনো রান্নাঘর নেই। তৃণভোজী প্রাণীরা খাবারের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তার পিছনে যায় মাংসাশী প্রাণীরা। মানুষও কাজ এবং তার ভরণ পোষণের জন্য ঘোরে। যাযাবর জাতিরা জীবিকার জন্য ঘোরে। এর থেকে বোঝা যায় প্রাণীরা খাদ্যের প্রয়োজনে দিকে দিকে পরিবহন করে। তারপরেরটা দেখো গমনাগমনের মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে, মানে এটা গমনাগমনে দেখাতে হবে বিভিন্ন প্রাণী। উত্তরটা দেখো উচ্চতর প্রাণী যেমন চিতাবাঘ, হাতি, গ্যাজলি, হরিণ, শিয়াল, নেকড়ে ইত্যাদি দৌড়ের গতি ও তাদের দেহের ওজন নিয়ে আলোচনা করে লেখক জানিয়েছেন গমন শক্তিকে বিচার করতে হয় সবসময় দৈহিক ওজনের পরিমাপ হিসেব করে। 130 পাউন্ড ওজন নিয়ে চিতা ঘন্টায় 70 মাইল বেগে দৌড়াতে পারে। নেকড়ে সেই ওজনের হলেও ঘন্টায় 36 মাইল মাত্র। আবার হিপো 2800 পাউন্ড ওজন নিয়ে সে ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। 5 পাউন্ড ওজনের খরগোশের গতিবেগ 445 মাইল ঘন্টায় 45 মাইল। আবার 7000 পাউন্ড ওজনের হাতি ঘন্টায় 25 মাইল বেগে চলতে পারে। এইভাবে নানা প্রাণীর উদাহরণ দিয়ে তাদের গমনাগমনের মাধুর্য প্রতিফলিত হয়েছে। এখানে বলেছে প্রশ্নটা যে বিভিন্ন ধরনের প্রাণীরা কিভাবে তাদের গমন করে সেটাই বোঝাতে চেয়েছে। তারপরে দেখো এ পথে আমি যে রবীন্দ্রসঙ্গীতের অনুষঙ্গটি পাঠ্যাংশে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? তো দেখো রবীন্দ্রসঙ্গীতের এই অনুষঙ্গটি পাঠ্যাংশে শামুকের চলা বোঝাতে ব্যবহৃত হয়েছে, কারণ শামুকরা তাদের একখানি পুরো মাংসের পা দিয়ে চলে যাবার সময় জলীয় চিহ্ন রেখে যায়, যা দেখে বলা যেতে পারে যে সে এ পথ দিয়ে গেছে। এই প্রশ্নগুলো সব করবে, সব কটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে পরীক্ষায় খুব আসে। কেমন, তোমরা খাতায় উত্তরগুলো সব লিখে নেবে। তারপর দেখো এরকম মনে করলে ভুল হবে। কোন দুটি বিষয়ে ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে? তো দেখো হালকা কোনো পাখির তীরের মতো ছুটে চলা আর প্রচুর ওজন নিয়ে একটি হিপোর থপথপে পায়ে আস্তে আস্তে ছোট একই রকম, এটা মনে করলে ভুল হবে বলে লেখক মন্তব্য করেছেন। তারপর দেখো উচ্চতর জীবদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয়? উত্তরটা দেখো
উচ্চতর জীবরা পেশি সঞ্চালনের সাহায্যে পা নাড়ায়। উচ্চতর জীবদের পেশি যখন কাজ করে তখন এটিপি নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। তারপরটা দেখো, ক্রমবিকাশের ইতিহাসে জানা যায়। একটা লাইন করেছে, এ প্রসঙ্গে লেখক কি তথ্যের অবতারণা করেছেন। উত্তর দেখো, ক্রমবিকাশ ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো পায়ে খুর ছিল না। তারা হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল। এখন তাদের আঙুলগুলি অদৃশ্য হয়ে রইল, শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। তারপর দেখো, মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এমন কয়েকজন মানুষের নাম লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলে মনের দিক থেকে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়েছেন। উত্তর দেখো, এমন কয়েকজন মানুষ হলেন স্টিফেন হকিং, স্টিভ জোবস, মাসুদুর রহমান ইত্যাদি। তারপর দেখো, মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, নিজের চলা ছাড়া বর্তমান মানুষ কী কী জিনিস চালাতে সক্ষম হয়েছে। নিজে চলা ছাড়া বর্তমান মানুষ বাস, ট্রেন, জাহাজ, উড়োজাহাজ, রকেট চালাতে সক্ষম। তারপর দেখো, এ যাত্রা তোমার থামাও, এ যাত্রা তোমার থামাও লেখক কাকে কথা বলেছেন, এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন। দেখো উত্তরে দেখো, লেখক পৃথিবীকে কথা বলেছিলেন। এর উত্তরে তিনি শুনেছেন যে থামার অর্থ হলো জীবনের শেষ। যতদিন জীবিত আছো থেমো না, সত্যের দিকে এগিয়ে চলো। এগুলোই ছিল এই অনুশীলনীর প্রশ্ন উত্তর। তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলো পড়বে, খাতায় লিখে নেবে, দিয়ে উত্তরগুলো সব মুখস্থ করে নেবে। আর এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে, সব শর্ট কোশ্চেনই বেশি আসবে, তোমরা ভালো করে পড়বে। পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম।